প্রশংসা সেই মহান রবের উদ্দেশ্যে, যার অশেষ মহিমায়, অশেষ মেহেরবানিতে, যার কৃপায় আজকে আমরা জুমার সালাতে এমন একটি সময় উপস্থিত হয়েছি। দীর্ঘ জুলুম, নিপীড়ন, নির্যাতনের মাঝখানে দীর্ঘ সময় পার করার পরে মহান আল্লাহ আমাদেরকে মহাব্বত করে, ভালোবেসে, স্বাধীনভাবে, সুন্দরভাবে বেঁচে থেকে ইবাদত করার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়াতান জানাই, আলহামদুলিল্লাহ। যখন পরাধীনতা থেকে, জালেমের মাজলুম অধ্যায় থেকে মানুষ মুক্ত হয়, তখন তিনটা কাজ আমাদেরকে করতে হয়। একটি হলো এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো বেশি বেশি করে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ পাঠ করা। 3 তওবা করা। আমি কোনোভাবেও যদি এই জুলুমের সাথে, জালেমদের সাথে সম্পৃক্ততা থাকে, আল্লাহর কাছে বা মানসিকভাবেও মৌন সম্মতির দিক থেকেও যদি সমর্থন থাকে, থাকতেই পারে, তাহলে আল্লাহর কাছে বারবার তওবা করা। এই 3টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে পরবর্তীতে সালফে সালেহিন, তাবিঈন ইদাম যারা এটা করতেন, এই 3টা কাজ করতেন: শুকরিয়া আদায় করা, ইস্তেগফার করা এবং তওবা করা। আল্লাহর কাছে আমরা শুকরিয়ার সাথে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ, এবং আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই বিষয়ে ইবনে কাইয়্যিম আল জাওযী রাহিমাহুল্লাহর খুব দারুণ বক্তব্য আছে যে কেন 3টা কাজ করা। সূরা নাসর নাজিল হয়েছিল বিদায় হজ্জের সময়, কিন্তু জয় এসেছিল আগে। মক্কা বিজয় হয়েছে, তারপরে সূরা নাসর নাজিল হয়েছে। তো কেন আমরা কোনো বীর, কোনো গোষ্ঠী, কোনো জাতি, কোনো সম্প্রদায় অথবা কোনো কলামিস্ট, কোনো বিজ্ঞানী, কোনো শাসক, কোনো দায়িত্বশীলের প্রশংসায় অনেক সময় ভাসিয়ে দিই, কিন্তু আমরা খুব সহজেই আল্লাহর প্রশংসা করতে ভুলে যাই। এই জন্য 1 নম্বর কাজ হলো আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব, তা হলো যে দুর্নীতির কারণ এবং এগুলো প্রতিকারের বা দমনের উপায়সমূহ। দুর্নীতি কেন হয় এবং এগুলো কিভাবে দমন করা যায়। আমরা প্রত্যেকের স্থান থেকে যদি আমরা এগুলো করতে পারি, তাহলে এটা একটি ভালো দিক। সুতরাং যারা যেখানে যেভাবে আছেন সেখান থেকে একটু সচেতন হবেন। দুর্নীতিগ্রস্ত জাতি কখনো সফলতার মুখ দেখে না, দেখেওনি। আপনি যদি দুর্নীতিগ্রস্ত জাতি তৈরি করেন, তাহলে আপনিও এর সফলতা কখনোই দেখতে পাবেন না। মা ইউতা লিইহকাকি বাতিলিন আও ইবতালি হাক্কিন। দুর্নীতিগ্রস্ত কখন হয় বা দুর্নীতি মানুষ কখন করে? বাতিলকে প্রতিষ্ঠা করার জন্য এবং হককে বিলুপ্ত করার জন্য। বাতিল প্রতিষ্ঠা করা এবং হককে দূরীভূত করা।
এটার উদ্দেশ্যেই মূলত দুর্নীতি হয়। আপনি ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখেন অথবা এমনি স্বাভাবিক দৃষ্টি থেকেই দেখেন না কেন, যেখানেই দুর্নীতি আছে সেখানেই অযোগ্যকে বসানো, যোগ্যটাকে দূরীভূত হওয়া। একটা অযোগ্যকে জায়গা দেওয়া মানে দুইটা ক্ষতি করা। প্রথমত, যোগ্য ব্যক্তিকে আপনি যথাযোগ্য মর্যাদা দিলেন না, আর দ্বিতীয় হলো যে অযোগ্যকে বসালেন এই অযোগ্যটা শুধুমাত্র চাকরির অধ্যায় নিয়েই থাকবে, ও কোনো উন্নতি দেখাতে পারবে না। তো আমাদের কিছু কারণ এবং তা প্রতিকারের কিছু উপায় আমি আপনাদেরকে জানাবো। সেটা এখান থেকে নিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ যারা করতেছে, যারা আছে, যাদের হাত আছে যেখানে যে পর্যায়ে, তারা সে পর্যায়ে নিয়ে তারা আলোচনা করতে পারেন, যেন আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ বা রাষ্ট্র বা এই পৃথিবী আমরা দেখতে চাই বা দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার তৌফিক দান করেন, আমিন। দুর্নীতির এক নাম্বার কারণ হলো তাকওয়ার অভাব, আল্লাহ ভীতির অভাব। আল্লাহ ভীতি কি জিনিস সেটাও অনেকে জানে না। আর ওকে যে কেন সৃষ্টি করা হয়েছে, কেন যে দুনিয়াতে এসেছে, এই অধ্যায় তার জানা নাই। ও মনে করেছে যে আমাকে শুধুই এই দুনিয়াতে অটো চালানোর জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। মেয়েরা মনে করতেছে আমাকে সম্ভবত শুধু ভাত রান্না করার জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে। যে যে কাজ করতেছে ওই কাজটা সে সর্বোচ্চ মন দিয়ে, সময় দিয়ে এই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতেছে। ও যে আল্লাহর সৃষ্টি, দুনিয়াতে শুধুই ইবাদত করার জন্য এসেছে, এইটা তার জানা নাই। এই জ্ঞান তার অর্জিত হয়নি। ছোটবেলা থেকে মা বাবা, ভাই বোন, পড়োশি বা পরিবেশ থেকে এটা তার জানাই হয়নি যে আমি দুনিয়াতে এসেছি একমাত্র ইবাদত করার জন্য। আপনিও মনে রাখবেন যে আমাকে দুনিয়াতে শুধু ইবাদত করার জন্য পাঠানো হয়েছে। আমাকে রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রির কাজ করার জন্য, অথবা বাবুর্চিগিরি করার জন্য, বা কাপড় ধোয়ার জন্য, গাড়ি চালানোর জন্য, ভ্যান চালানোর জন্য, দোকানদারি করার জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয়নি। এটা আপনি যত দ্রুত বুঝবেন তত আপনার জন্য, আমার জন্য ভালো। আপনি প্রতি রাত নষ্ট করতেছেন সময় এই জন্য যে আপনাকে পাঠানো হয়নি, এটা আপনি যত দ্রুত বুঝবেন ততই আপনার আখিরাতের নাজাতটা দ্রুত সমাধান হবে এবং সুনিশ্চিত হবে। এই জন্যই আমাদের সৃষ্টির রহস্য বা সৃষ্টির কারণ হিসাবে আমরা মনে রাখব যে আমাদের আল্লাহর ভয়, আল্লাহকে চিনা আমাদের নাই। এই জন্যই আমরা যেখানে যে চেয়ারে বসি সেখানে বসেই আমরা দুর্নীতি করা শুরু করি। এর জন্য একমাত্র হচ্ছে আল্লাহকে চিনবেন। যারা আল্লাহকে চেনে, এমনকি কর্মী পর্যন্ত। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসী যে কাজ করে খায়, কৃতদাস কিনা গোলামকে জিজ্ঞাসা করেছিলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? ওই মেয়ে উত্তর দিয়েছিল, জারিয়া বলা হয়েছে। জারিয়া মানে হচ্ছে যুবতী বা যুবতীর নিচের যে বয়সের, এই মানের বয়সকে বলা হয় জারিয়া। তো বা কুমারী মহিলাকেও জারিয়া বলা হয়। জিজ্ঞাসা করা হলো, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ও উত্তর দিল, আল্লাহ ফিস সামা, আল্লাহ আসমানে, অথবা ফাওকাস সামা, আল্লাহ আসমানের উপরে আছেন। এই জবাবটার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, ও আল্লাহকে চিনে। তাহলে আমরা যখন একজন এমপ্লয়িকে বা একজন চাকরি প্রার্থীকে প্রশ্ন করি, ওর সাবজেক্টের সাথে তেমন কোনো সম্পর্কই নাই। এখন এনটিআরসির মাধ্যমে যে শিক্ষকগুলো নিয়োগ হচ্ছে, এই দিকটাকে ম্যাক্সিমামই হয়তোবা আপনারা ভালোই বলবেন, আমি খারাপ বলতেছি না। কিন্তু একজন সহিহ বুখারী পড়াবে, আবু দাউদ পড়াবে, অথবা আরবি সাহিত্য পড়াবে, এই লোকের অঙ্ক জানা অথবা বিজ্ঞান জানাটা কোনোভাবেই জরুরি নয়। যেমনভাবে
একজন, আপনারা একটু বুঝবেন, বুঝলে মানে একটু অনুভব করলে বুঝতে পারবেন, একজন অঙ্কর টিচার প্রার্থীকে তাকে কিন্তু আরবির একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় না, কিন্তু অন্যায়ভাবে একজন আরবি টিচারকে ইংরেজি, গণিত, বাংলা, ইভেন বিজ্ঞান এবং আন্তর্জাতিক বিশ্ব এইটা মেনে নেওয়া যায় যে সাধারণ জ্ঞানের মধ্যে এগুলো থাকতে পারে। তো একজন যোগ্য মানুষকে যদি আপনি নিয়োগ দিতে চান তাহলে ওই সাবজেক্টেই তাকে জিজ্ঞাসা করতে হবে। একজন ভূগোল জানা ব্যক্তিকে যদি আপনি বিজ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করে উত্তরটা খুব সুন্দর পেয়ে যান আর আপনি তাকে নিয়োগ দিয়ে দেন, তাহলে ভূগোলের মানচিত্র কি জিনিস সেও তাকে বুঝাতে পারবে না, একজন ছাত্র তার কাছ থেকে ভালো মানুষ হবে না। যাই হোক, প্রতিটা ক্ষেত্রেই আমরা একটু আলোচনা করব। এই জন্য আমি একমাত্র বলছিলাম, প্রথমত আল্লাহকে চেনা, আল্লাহ সম্পর্কে প্রশ্ন, আল্লাহ সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে তার কেমন ধারণা আছে, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এটা মানুষ জানে না, এই জন্য যে কোনো জায়গায় বসে বসে তারা দুর্নীতি করে। যেমন আমি ইহুদি নাসারা বা অমুসলিমদের ক্ষেত্রে বা হিন্দুদের ক্ষেত্রে আমি এখানে একটা পয়েন্ট নিয়ে আসব, যে তাদের সর্বক্ষেত্রে তাদের দেবতা আছে, সর্বক্ষেত্রে তাদের ধর্ম নিয়ে আলোচনা আছে এবং ধর্মকে তারা সর্বোচ্চ পর্যায়ে দেখে। একজন মানুষ দেখেন এমন অবস্থা হয়ে গেছে যে একজন ছেলে যখন ইফতার করতেছে খেলার মাঠে অথবা সালাত আদায় করতেছে, তাদের জন্য খুব একটা সুযোগ দেওয়া হয় না। কিন্তু একজন হিন্দু তারা যখন প্রণাম করে তাদেরকে তখন কেউ কিছু বলে না। প্রণাম এটা কিন্তু তাদের সামাজিক সংস্কৃতি নয়, এটা হচ্ছে তাদের ধর্মীয় সংস্কৃতি। ধর্মীয় সংস্কৃতি থেকে তাদের দেবদেবীর পূজা করে, পূজার ছুটি পায়, আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কিছু পালন করে, এটা তাদের জন্য হয়। কিন্তু মুসলিম ভাইরা মুসলিম সমাজে তাদের ধর্মকে তেমন কোনো চর্চা করে না, অনেকেই করে না, আমি সেটার কথা বলতেছি। এই জন্য তারা আল্লাহকে চেনে না। 2 নাম্বার, তারা, এই কথাটা আগে এসেছে, 2 নাম্বার হলো তাদের ধর্ম সম্পর্কে অজ্ঞতা। ধর্ম, ও কোন ধর্মে আছে ধর্ম সম্পর্কে তারা জানে না, এই জন্য না জেনে চেয়ারে বসে তারা উল্টাপাল্টা কথা বলে। তো অবশ্যই তাদেরকে ধর্ম সম্পর্কে জানার সুযোগ দিতে হবে অথবা পরিবেশ তৈরি করে দিতে হবে, যে এই জন্য শিক্ষা ব্যবস্থাকেও সেই জন্য সুন্দরভাবে সাজাতে হবে। 3 নম্বর, তাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। অশিক্ষা এবং অশিক্ষিত ব্যক্তিরা যখন জায়গায় বসে, শিক্ষিত ব্যক্তিদের যদি কোনো দিক নির্দেশনা দেয় অথবা যদি তাদের শাসক হয়, তাহলে শিক্ষিত ব্যক্তিদেরকে সে ওইভাবে শাসন করতে পারবে না অশিক্ষিত ব্যক্তি যেমনভাবে শিক্ষিত ব্যক্তি শিক্ষিতদেরকে শাসন করতে পারে অথবা তাদেরকে দিক নির্দেশনা দিতে পারে। এই জন্য সুশিক্ষাটা নিশ্চিত করতে হবে। সুশিক্ষা যদি নিশ্চিত না করা হয় তাহলে সমাজ মেরুদণ্ড সবগুলো ভেঙে যাবে, কোনো কিছুই আপনি পাবেন না। শিক্ষার ক্ষেত্রেও এই দিকগুলো নিয়ে আসতে হবে, যেন তাদের ভিতরে আল্লাহ ভীতি থাকে, তাদের ভিতরে যেন জবাবদিহিতা থাকে। 4 নাম্বার, অবশ্যই যেই বিষয়ে যারা চাকরি করবে বা কাজ করবে এই বিষয়ে তাদের জ্ঞান এবং প্রশিক্ষণ থাকতে হবে। প্রশিক্ষণ, এই কথাটা মনে রাখবেন, প্রশিক্ষণ থাকতে হবে। যদি প্রশিক্ষণ না থাকে তাহলে ও ওখানে বসে গিয়ে দুর্নীতি করবে, কারণ ওর কলমের জোরও খারাপ, আবার ওর এলমের জোর, এলমি শক্তিটা, এলমি পাওয়ারটাও তার কম। এই জন্যে ওর যদি প্রশিক্ষণ না থাকে তাহলে অবশ্যই মানুষকে ঠকাবে এবং নিজেও ঠকবে। আমাদের কয়েকটি বিষয় এখন নিয়ে আসব। তার একটা হলো যে মুসা আলাইহিস সালাম যখন মাদাইনে গেলেন, মাদাইনে যাওয়ার পরে এক জায়গায় চলে গেলেন, উনি একজনকে, অনেক লম্বা ঘটনা, আপনারা হয়তো অনেকে জেনেছেন বা জানেন। সূরা কসস যদি আপনারা প্রথম থেকে নিয়ে শুধু বাংলাটা পড়ে যান তাহলে বুঝতে পারবেন। তো খুব সংক্ষেপে উনি একজনকে
মেরেছিলেন বানি ইসরায়েলের একজনের সাথে ফেরাউনি বংশের আরেকজনের দ্বন্দ্ব হচ্ছিল। উনি বানি ইসরায়েলের পক্ষাবলম্বন করেন, পক্ষাবলম্বন করে একসময় একটা ঘুষি মারেন। হাদিসে কোরআনের মধ্যে আসছে ঘুষি মারার কথা বা একটা থাপ্পড় দেওয়ার কথা। তো যেভাবেই হোক না কেন এক থাপ্পড়ে লোকটি মারা যায়। লোকটি মারা গেলে আল্লাহর কাছে ভুল স্বীকার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। পরের দিন যেই লোকটার পক্ষ নিয়ে আরেক ব্যক্তিকে হত্যা করেছিল, পরের দিন দেখা যাচ্ছে একই লোক আরেক জায়গাতে চিৎকার করতেছে, আমাকে হেফাজত করো, আমাকে সাহায্য করো। তো মুসা আলাইহিস সালাম দ্রুত আবার সেখানে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই লোকটাকে আবার মারবে, ঠিক ওই মুহূর্তে ওই লোক বলতেছে, তুমি গতকালকে এর পক্ষ নিয়ে মারামারি করতে গিয়ে একজনকে তুমি মেরে ফেলেছো, তুমি কি আবার সেই কায়দায় আসছো আজকে আবার মেরে ফেলবে? আমি কিন্তু জানি যে তুমি একজনকে গতকালকে মেরেছো। এই কথাটাতেই মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, না, গতকালকের কাজটা ঠিক হয়নি, আর আজকে যে কাজটা করতেছে আসলে এ হলো ফাসাদি, এ বেশি বেশি ফাসাদ তৈরি করে। উনি সেখান থেকে খুব গোপনে সংগোপনে চলে গেলেন। ফাখরাজা মিনহা খাইফা ইয়াতারাক্কাব। তো উনি ওখান থেকে খুব সতর্কতার সাথে চলে গেলেন। চলে যাওয়ার পরে উনি ভাবতেছেন কোথায় আশ্রয় নেবে, কি করবেন। হঠাৎ করে দেখলেন মরুভূমির মধ্যে অনেকগুলো মানুষ তাদের ছাগল, মেষ, গরু, ছাগল যেগুলো আছে পানি খাওয়ানোর জন্য একত্রিত হয়েছে। পানি অনেক নিচে, খুব কষ্ট করে উঠাতে হয়। তো মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, দেখলেন দুইজন মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তোমাদের কি সমস্যা যে আমরাও আমাদের ছাগল বা আমাদের প্রাণীদেরকে পানি খাওয়াবো, কিন্তু আমরা পারছি না, অনেক মানুষ, এরা চলে গেলে তারপরে আমরা খাওয়াবো। তো মুসা আলাইহিস সালাম বললেন যে না, এদের একটু সহযোগিতা করা যায়। তো মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন। তারপরে ওনার সাথে আল্লাহর কথোপকথন ছিল। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার মুজিজা দিলেন। উনি চাইলেন, সঙ্গে সঙ্গে পানিটা অনেক উপরে উঠে চলে আসলো। সেই পানি স্বাচ্ছন্দ্যের সাথে সবাই তুলে খাওয়ালো, পানি খাওয়াই দিল, আগে আগে চলে গেল। বাবা জিজ্ঞাসা করলো, তোমরা এত আগে চলে আসলে কেন? তো বললেন যে আমরা আজকে অপরিচিত একটা মানুষকে দেখলাম যে আমাদের পানি খাওয়াতে সাহায্য করেছে। বাবা বললেন, বাহ, তাহলে তো খুব ভালো মানুষ। অবশ্যই এলাকার মানুষ না, কারণ এই এলাকায় একজন আরেকজনের উপরে দয়া করে এটা দেখা যায় না। সুতরাং ওই লোককে কোথায় থাকবে, কিভাবে থাকবে, কে তাকে আশ্রয় দেবে? এত ভালো কাজ করলো, তোমরা তাকে ফেলে রেখে চলে আসলে। সুতরাং ওকে ডাকো। একজন মেয়ে আসলো, একজন মেয়ে এসে তাকে নিয়ে চলে গেল। এখানে আমাদের অনেক কিছু শিক্ষার ছিল। তো একজন মেয়ে যখন আসলো, এসে বলল যে আমার বাবা আপনাকে ডাকতেছে, আপনি যে আমাদের পানি পান করিয়েছেন, এই পানি পান করানোর জন্য আমার বাবা আপনাকে পুরস্কার দিতে চায়। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। এসে খুব লজ্জাশীল একজন মেয়ে এসে বললেন, আমার বাবা আপনাকে ডাকে, আপনি চলেন। চলে গেলেন। মুসা আলাইহিস সালাম সামনে। সাধারণত কি হয়, যে রাহবার সে কোথায় থাকে? সে সামনে থাকে। কিন্তু মুসা আলাইহিস সালাম সামনে হাঁটলেন আর মেয়েটা পিছনে। বাড়িতে গেল, যাওয়ার পরে সব ঘটনা বলার পরে বললেন, ঠিক আছে, তুমি এখন মুক্ত আছো, তুমি নিরাপদে আছো, তোমার আর কোনো সমস্যা নেই। মুসা আলাইহিস সালামের মেয়ে একজন বললেন, জি আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন। আব্বা, আপনি এই লোককে আমাদের কর্মী নিয়োগ করতে পারেন, এই লোককে আমাদের কর্মী নিয়োগ করতে পারেন। তো মুসা আলাইহিস সালামের উনি পরবর্তীতে শ্বশুর হন। তো উনি জিজ্ঞাসা করেন, তুমি কি দেখে বুঝলে এই লোককে নেওয়া যাবে? তখন বললেন যে আপনি তো একজন কর্মী নেবেন, যেই কর্মীটা হবে বিশ্বস্ত এবং শক্তিশালী কর্মঠ। আমরা দুইটা গুণই তার মধ্যে দেখেছি। তো শক্তিশালী কি, যে ও পানি উঠিয়ে দিয়েছে খুব স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে, তার মানে তার শক্তি, দৈহিক শক্তি আছে, ও কাজ করতে পারবে। কিভাবে বুঝলে ও আমিন, আমানতদারি কিভাবে বুঝলে, বিশ্বস্ত মানুষ? তখন বলল যে আমি পুরো রাস্তায় তার সাথে এসেছি, সে আমার দিকে একবারও ঘুরে তাকায়নি। সুবহানাল্লাহ। সেই সময় যখন পর্দার বিধানই ছিল না,
তার মানে এটা ভালো, একবারও তাকায়নি। মুসা আলাইহিস সালামকে বলা হলো, তুমি যদি চাও তাহলে তুমি এখানে আমার বাড়িতে 8 বছর কাজ করবে। 8 বছর কাজ করলে আমি আমার এক মেয়ের সাথে তুমি যেটাকে চাও তার সাথে বিবাহ দিব। তুমি চাইলে 10 বছরও করতে পারো। মুসা আলাইহিস সালাম 10 বছর কাজ করে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এক সময় তারা তাদের সন্তান গর্ভে আসলো, মুসা আলাইহিস সালাম চলে গেলেন এখান থেকে। তো এইখানে আমি আপনাদেরকে যেটা বলবো, আরো অনেক কথা আছে, এখানে বেশ কিছু কথা আছে। যেমন আমরা দেখলাম, এটা হয়তোবা আগে খুব একটা দেখা হয় না, গোপনীয়তার শপথ। গোপনীয়তার শপথ, এই গোপনীয়তার শপথ এসেছে মুসা আলাইহিস সালামের যুগ থেকেই। তাকে গোপনীয়তার শপথ নিয়েছিলেন যে শোনো, ফামিন ইনদিক ওমা উরিদু আন আশুক্কা আলাইকা সাদরুন ইনশাআল্লাহ মিনাস সালিহিন ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক। এই যে চুক্তিটা হলো, এটা আমার মাঝে এবং তোমার মাঝে। অন্য জায়গাতে তুমি এটা প্রকাশ করতে পারবা না, অন্য জায়গাতে এটা প্রকাশযোগ্য নয়। আজকে আমি এক জায়গাতে বসে কাজ করতেছি জাতির জন্য, প্রতিষ্ঠানের জন্য, কোনো সম্প্রদায়ের জন্য, অথচ আমি পুরো পরামর্শটাই আমার ব্যক্তি স্বার্থে, আমার স্ত্রীর সাথে অথবা আমার পক্ষে যে অবলম্বন করে, আমাকে অন্য দিক থেকে যে মহাব্বত করে, আমি তার সাথে গিয়ে আলোচনা করি, তার সাথে গিয়ে আমি গোপন বিষয়গুলো প্রকাশ করি। এগুলো রাষ্ট্রীয় কাজ নয়, এগুলো রাষ্ট্রীয় সব অবমাননা এবং রাষ্ট্রের কাজের সাথে এরা হলো নেফাকি করা, 2 নাম্বারি করা। এগুলো দেখা উচিত। তো তারপরে বলেছিলেন যে ওমা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি তোমাকে কষ্ট দেব না। একজন কর্মীকে আপনি যখন নিয়োগ দিবেন, তাকে তার যে ক্ষমতা আছে এই ক্ষমতার বাহিরে আপনি তাকে খাটাতে পারেন না। এটা দুইটাই অন্যায়। আপনি বলবেন যে তোমার এখন থেকে কাজ করতে হবে 12 ঘন্টা আর 12 ঘন্টা ফ্রি। একজন মানুষ কতটুকু সময় কাজ করতে পারে আপনিই তো জানেন। আপনি কতটুকু সময় কাজ করেন, আপনার কর্মীকে আপনি 12 ঘন্টা কাজ করাবেন, তাকে আপনি সুযোগ দিতে পারেন। তোমাকে 8 ঘন্টার জন্য নিয়োগ করা হলো, তুমি বাকি 4 ঘন্টা যদি কাজ করো, তাহলে এই টাকা ভাগ করে অতিরিক্ত 4 ঘন্টার টাকা যেটা হয় সেটা আমি তোমাকে দিব। সে যদি কাজ করে তাহলে আপনি তাকে রাখবেন। তারপর এটা সুন্দর নয়। এছাড়া আরো অনেক বিষয় আছে যে একজন কর্মীকে নিয়োগ করার ক্ষেত্রে আমরা অনেক সময় জুলুম করে ফেলি। এই জন্যই অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে দুর্নীতি আমাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। 2 নাম্বার হচ্ছে জবাবদিহিতা। তার মানে আপনারা কর্মী নিয়োগের ক্ষেত্রে যেটা করবেন তা হলো আল কওয়ি আল আমিন, শক্তিশালী, মেধাবী, বিশ্বস্ত ব্যক্তিদেরকে আপনারা কর্মী নিয়োগ করবেন, জায়গায় নিয়োগ করবেন। একটা ছোট্ট কথা এখানে বলে দিই, একজন কর্মচারী যখন দোকানে আসবে, দোকানে এসে 2 জন কর্মচারী হলো, আগ থেকে একজন ছিল, পরে একজন আসার পরে পরের 6 মাসে নতুন কর্মচারী আপনাকে এমন কিছু দেখালো, তার কাজ, তার কর্মদক্ষতা এবং তার সঞ্চালতা সবকিছু, তার কথোপকথন, তারপরে কাস্টমার হ্যান্ডেল সবকিছু দেখে আপনি সন্তুষ্ট হয়ে এর চাইতে বেতন আপনি তাকে বেশি দিয়ে তাকে অনেক সুযোগ সুবিধা আপনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওর আমানতদারিতা আছে কিনা, ও আমিন কিনা এটা আপনি জানেন না, শুধুমাত্র কর্মদক্ষতার উপরে আপনি তাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে 6-7 মাস পরে পুরো দোকান খালি করে দিয়ে আপনাকে ঠকিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে গেল। আর যে বোকা শোকা ছিল, কিছু বিক্রি করত, যতটুকু পারত ততটুকু সততার সাথে ছিল, ও কিন্তু সেভাবেই থেকে গেল। আপনার স্বর্ণের দোকানের আমাদের এই গত রমজানে নারায়ণগঞ্জের এক ভদ্রলোক, এক ভাই সরাসরি বলছে, ওনার দোকানে আমি গেছি, যাওয়ার পরে সে এত সুন্দর কাস্টমার হ্যান্ডেল করে, সে প্রথমে 2-3 বার সন্দেহ করেছে, কিন্তু কাস্টমারকে এমনভাবে সে পরিচালনা করে, এর জন্য সে তাড়ে নাই। শেষ পর্যন্ত দেখছে যে না, এই আমার অন্তত 12 থেকে 13 লক্ষ টাকার স্বর্ণ ও আমার এই 6 মাসের মধ্যে মেরে দিয়েছে। নিশ্চিত যখন হয়েছে তখন তাকে বিদায় করে দিয়েছে। এবং যাই হোক, আমি এটা অতিরিক্ত বলতেছি না। আপনারা কর্মী নিয়োগের ক্ষেত্রে 2টা জিনিস অবশ্যই দেখবেন। একটা হলো কর্মঠ, তার মানে যোগ্য।
ও যে সাবজেক্টে ও যে কাজ করবে সেই বিষয়ে যোগ্য কিনা, আর একটা হলো বিশ্বস্ততা। এই দুইটা জিনিস দেখে তাকে নিতে হবে। 2 নাম্বার যেটা, তা হলো জবাবদিহিতা। জবাবদিহিতার অভাব আমাদের মধ্যে খুবই অভাব। জবাবদিহিতার অভাবটা আমাদের মধ্যে খুবই খুবই বেশি। জবাব দিতে হবে এই মানসিকতা আমাদের নেই। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করছো ওরা কিন্তু জানে, এবং তারা লেখার জন্য সম্মানিত ফেরেশতাদেরকে নিয়োগ করা আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, অর্থাৎ ওয়া ইন্না আলাইকুম লামালাইকাতান, তোমাদের উপরে ফেরেশতা নিযুক্ত করা আছে। এই ফেরেশতারা তোমরা কে কি করছো এবং করো তা সবই ফেরেশতাদেরকে জানানো আছে, ওরা জানে। এমনকি আপনারা জানলে আশ্চর্য হবেন যে ফেরেশতাদের আপনার মনে কি আছে এটাও ফেরেশতাদেরকে জানানো হয়। তার মানে আপনার যে মা খতারা আলা কলবি বাশার, মা খতারা আলা কলবি বাশার, মানুষ যা অন্তরে পরিকল্পনা করে এই জিনিসটাও ফেরেশতারা জানে। যদি ভালোটা কল্পনা করেন তাহলে ভালোর নেকি লেখা হয়, আর যদি খারাপ পরিকল্পনা করেন তাহলে খারাপটাও ফেরেশতাদেরকে জানানো হয়। তাহলে আপনি পালাবেন কোথায়? আপনি জবাব দিবেন না। তাফসীর ইবনে কাসিরে সূরা ইনফিতারের এই আয়াতের এত সুন্দর ব্যাখ্যা করা হয়েছে যে একজন মানুষ কিভাবে সময় নষ্ট করে, কিভাবে ও সময়গুলো পার করে। কাজের ক্ষেত্রে তো ফাঁকি দেওয়ার বিষয় আছে, প্রতিটা সেকেন্ডের হিসাব সে বসে বসে যখন লিখতেছে, তখন আমরা ঘন্টার পর ঘন্টা কিভাবে একবার বিকেল 4টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত কি করেছেন এটা আমরা অনেকে বলতে পারি না। ফজর পর থেকে নিয়ে, এখন ফজর হয় 4:30টায়, 4:30 থেকে 4:45টার মধ্যে ফজর যখন হয়ে যায়, এই 4:30 4:45 থেকে নিয়ে রাত সকাল 8টা এবং 9টা পর্যন্ত 10টা পর্যন্ত আমরা কে কি করেছি এটা আমরা কেউ বলতে পারি না। এই জন্য জবাবদিহিতার বড় প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের উপরে ফেরেশতা নিয়োগ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা যেহেতু সবাই দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন শাসককেও জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে, তার মন্ত্রণালয় সম্পর্কে, তার দেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অনুরূপভাবে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তার বাড়িতে অথবা তার গাড়িতে কি আছে। ড্রাইভারকেও জিজ্ঞাসা করা হবে ও গাড়ি কিভাবে চালিয়েছে। অনুরূপভাবে একজন মহিলাকে জিজ্ঞাসা করা হবে যে তার স্বামীর বাড়িতে বা স্বামীর সম্পদের ব্যাপারে সে কি করেছে। মাসউলাতুন আন রাইয়াতিহা, এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদাতিহি, এমনকি যে খাদেম, যার কর্তৃ বা কর্তার যে খেদমত করে, ওর সম্পদটা কিভাবে রেখেছে, কিভাবে সংরক্ষণ করেছে, এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করতে হবে। সে জিজ্ঞাসা অবশ্যই জবাব দিতে সে বাধ্য। সুতরাং আমরা যদি এই জবাবদিহিতার বিষয়টা একটু মাথায় রাখতাম, তাহলে 2 সপ্তাহ থেকে ঘটে যাওয়া বাংলাদেশের ইতিহাসের যে ঐতিহাসিক ঘটনাগুলো, এই ঘটনাগুলো হয়তোবা এতদূর নাও ঘটতে পারত। একবারে লাগাম ছাড়া বেপরোয়া গতিতে মানুষের উপর জুলুম নির্যাতন কিভাবে যে করেছে। আজকে 2-1 মানুষকে যখন কেউ কিছু করতেছে অথবা ধরে নেন লাঠি দিয়ে পিটতেছে, কোনোটাই গ্রহণযোগ্য না। কিন্তু মন্তব্য করার ক্ষেত্রে আপনারা আপনাদের জিহ্বাগুলো একটু সংযত করবেন। 15 বছরের ঘা শুকাতে এই 2-4 দিনে যাবে না, 15 দিনেই চলে যাবে। একজন মেয়েকে তারা যে কিভাবে ব্যবহার করেছে, আপনি মেয়ের বাবা হলে তখন বুঝতে পারতেন। আপনার ছেলে আবরারের সাথে যে কি ব্যবহার করেছে। বুয়েটের মেধাবী শিক্ষার্থী, সে অনেক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল, 2018 সালের শিক্ষার্থী। তার মায়ের বর্ণনাটা আবার বাড়িতে গিয়ে পড়বেন, যদি পান তাহলে কিভাবে নির্যাতন করা হয়েছিল। গায়ের যত শক্তি দিয়ে একজনকে মারা, আপনি জীবনে কোনোদিন কাউকে মেরেছেন? আপনার চাকর বাকরকেও কখনো মেরেছেন এভাবে? কোন চোরকেও আপনি এভাবে কোনোদিন পিটান নাই। কোন ডাকাত, কোন ছিনতাইকারীকেও আপনি আপনার ইচ্ছা মতো লাঠি দিয়ে
দুই হাত দিয়ে কষে কষে পিটিয়ে তার পুরো শরীরকে, ফর্সা ছেলেকে কালো বানিয়ে দেওয়া, এটা কখনো হয় না। আপনি তো কখনো মারেন নাই, অথচ 4-5 জন যুবক ছেলে একজন যুবক ছেলেকে যদি এইভাবে পিটায়, তাহলে তার কি থাকতে পারে, কি বলবে? কোনো প্রশ্ন ছাড়াই প্রথমে মার মেরেছে আধা ঘন্টা ধরে। আমি শুধু একটার কথা বললাম, অনেক দিন আগে বলেছিলেন একজন ভদ্রলোক রাজনীতিবিদ যে এই সংগঠনটাই একদিন পুরো সংগঠনকে নষ্ট করে দেবে। 2013 বা 14 সালের কথা, যখন বিশ্বজিৎকে একটা সম্প্রদায় মেরেছিল, তখনই বলেছিল এটা ব্যান্ড হওয়ার দরকার। তখন উনি বলেছিলেন যে একদিন যদি এটা ব্যান্ড না করে, তাহলে দেখবেন এরাই একদিন এদেরকে নষ্ট করে দেবে। ঠিক তাই হয়েছে। সম্মানিত উপস্থিতি, জবাবদিহিতা এখন আপনাদের ভিতরে রাখবেন। গতকালকের খবর দেখেন নাই যে সুনামগঞ্জে এক ভদ্র মুসলিম সুন্দর মানুষ একজন, সে বলতেছে আগে তো আপনারা 20,000 টাকা করে দিতেন, ওটাও কিন্তু ঘুষই ছিল, ঘুষ। 20,000 টাকা করে দিতেন, এখনকার পরিস্থিতি যেহেতু ভিন্ন, সুতরাং আপনাদেরকে এখন একটু বেশি দিতে হবে। সর্বশেষ দফা রফা 30,000 টাকার কমে ছাড়বে না। আগে 20,000 টাকা ঘুষ দিয়েই লাইসেন্স, ড্রাগ লাইসেন্স পেয়ে যেত, ওষুধের লাইসেন্স। এখন 30,000 টাকা নিবে, হাতে নাতে ধরা খেয়েছে। তার মানে ওই অভ্যাসটা আমাদের এখনো যায়নি। জবাবদিহিতাটা ভিতরে নিয়ে নেবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে ফিলিস্তিনে সফরে গেলেন, ফিলিস্তিন থেকে সিরিয়ায় আসলেন, তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একমাত্র ব্যক্তি যিনি বাবাকে হত্যা করেছিলেন ইসলামের জন্য, বাবা ছিল কাফের, তরবারির সামনে যখন বদরের ময়দানে এসেছিল তখন তাকে হত্যা করেছিলেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার খলিফা, গভর্নর, এই সিরিয়ার গভর্নরের বাড়িতে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফিলিস্তিন থেকে আসার পথে, ফিলিস্তিন এবং সিরিয়া পাশাপাশি, একেবারে একই মেরুতে, অর্থাৎ উত্তর দক্ষিণের ক্ষেত্রে একই মেরুতে। তো ওখানে গেলেন, ফিরে আসার সময় চাবি হস্তান্তরের জন্য গিয়েছিলেন জেরুজালেমে, বাইতুল মাকদেসে। চাবি হস্তান্তর, মুসলিমরা শাসনভার পেল, জয়ী হলো, চাবি নিলেন, নেওয়ার পরে মুসলিম শাসককে দিয়ে আসলেন। গভর্নর ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ, তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখছেন যে ছোট্ট একটা ঘর। তো বললেন, গভর্নর, বুঝেন তো আপনি, এই গভর্নর যার পাওয়ার ছিল এই বাংলাদেশের মতো অন্তত 3টা বাংলাদেশ, এই 3টা বাংলাদেশের মতো বিশাল জায়গা নিয়ে একটা প্রধানগিরি করতেছে গভর্নর। সেখানকার মানুষ একটা ছোট্ট জায়গাতে, বলছেন যে আপনি থাকেন কোথায়? গভর্নরকে জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বললেন যে আমি তো এখানেই থাকি, এই জায়গাটাই কবরের চাইতে 3 গুণ বড়, একটা কবরের চাইতে 3 গুণ বড় একটা গভর্নর সেখানে বসবাস করে। কিছুই বললেন না, বললেন যে আপনি আমাদেরকে কিছু আপ্যায়ন করেন, কিছু খেতে দেন, আমরা দূর থেকে আসছি, কিছু পানি এবং খাবারের ব্যবস্থা করেন। তো উনি আমতামতা করছিলেন যে কি ব্যবস্থা করবেন। পরিশেষে ঠান্ডা পানি আর 3 দিন আগের শুকনা রুটি খলিফাতুল মুসলিমিন, যিনি তখন বলা যায় পৃথিবীর শাসক, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে এসে দিলেন। তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন যে এই খাবার কি আপনি খান? তখন উনি শুধু বলেছিলেন, নাম, হ্যাঁ আমি এটাই খাই। আপনারা জানেন যে ওই দেশে রুটি নষ্ট হয় না, এখনো নষ্ট হয় না, এবং নর্মালি কেউ রুটি নষ্ট করেও না। কারো রুটি লাগবে না, বাহিরে ওই জায়গাতে রেখে দিয়েছে, কারো প্রয়োজন নিয়ে যাবে। আবার এখান থেকে যদি কেউ না নেয়, এখান থেকে অন্য কোথাও রেখে দিবে, কেউ নিয়ে যাবে, নাহলে কারো উটকে খাওয়াবে, নাহলে পাখিতে খাবে, এই জন্য কোথাও রেখে দেয়, ডাস্টবিনের মধ্যে ফেলে না। অর্থাৎ রুটি যেহেতু নষ্ট হয় নাই, 3 দিন আগের রুটি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে, উনি খেতে পারেন নাই বলতে উনি দুঃখে খেতে পারেন নাই, খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার পরে দূরে এসে মন ভরে, হৃদয় ভরে একটু হাউ মাউ করে কান্নাকাটি করতেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার আমিরুল মুমিনিন, আপনি কাঁদেন কেন?
কি কারণে কাঁদতেছেন আপনি? তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা জবাবদিহিতার শঙ্কায় আছি, মনে হয় আমরা জবাব দিতে পারবো না, এই ভয়ে আমি কাঁদতেছি। আমাদের যে চলা, আমাদের যে থাকা, আমাদের যে খাওয়া, তা কোনোটাই আবু উবাইদা ইবনুল জাররাহর সাথে মিলে না। মনে হচ্ছে আবু উবাইদাই একমাত্র এখন সাহাবী আছে, বাকি আর কেউ আমরা সাহাবী নাই। সাহাবীর গুণ থেকে মনে হয় আমরা দূরে সরে গেছি। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাউমাউ করে কাঁদতেছিলেন, ওই অবস্থা দেখে তখন তার গায়ে যে জামাটা ছিল, এই জামাটাতে 12টা তালি লাগানো ছিল। তার মানে এটা মনে করবেন না যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিলাসিতার জীবন যাপন করতেছেন। বিলাসিতার জীবন যাপন তার ছিল না, কখনোই, কোনোদিনই ছিল না। সেই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, উনি জবাব দিতে পারবেন কিনা? আপনার ভিতরে একটু হয় না? আপনি আপনার সরকারি গাড়ি আপনি পেয়েছেন আপনার ব্যবহার করার জন্য, আপনার স্ত্রী গাড়িতে চলে বাজার করতে যায় কিভাবে? এটা আপনাকে কে বলল? আপনাকে কি লিখিত আকারে দিয়ে দিয়েছে? একজন বিচারপতি বলতেছে যে যখন আমাদের আমরা পেনশনে যাই বা আমরা রিটায়ারমেন্টে যাই, তখন থেকে নিয়ে 12 মাস পর্যন্ত বিচারপতিরা থাকতে পারে। গণপূর্ত মন্ত্রণালয় থেকে বারবার বলেছে না, এই ধরনের কোনো আইন বা নীতিমালা, কোনো প্রজ্ঞাপন কোনোটাই আমাদের কাছে নেই, সুতরাং আপনি বাড়ি ছাড়েন। বাড়ি ছাড়তে ছাড়তে 13 মাস পরে বাড়িটা ছেড়েছে। এই 13 মাসের 14 লক্ষ টাকা তার এখন পর্যন্ত বাকি আছে। প্রায় 5-6 বছর হয়ে গেল, এখন পর্যন্ত দেয় না। দিবে কে? বলবে কে? জবাবদিহিতে নাই, জিজ্ঞাসা করবে কে? এই জবাবদিহিতা খুব বড় জিনিস ভাই, মনে রাখবেন। দুনিয়াতে যদি জবাবদিহিতায় আপনি কিছুটা হলেও বাঁচেন, এই জবাবদিহিতা কিন্তু আপনার ফুরালো না। কিয়ামত আপনার জন্য অপেক্ষায় আছে, কিয়ামত আপনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে একে একে 3টা স্তর চলে যাবে, অস্বীকার করা হবে। তারপরে তার এই গলা থেকে, এই জায়গা থেকে সিম কার্ড বের করা হবে, এখান থেকে মেমোরি কার্ড বের করা হবে। মেমোরি কার্ড বের করে তাকে বলবো যে এইটা দেখো, এটা এবার তুমি পড়ো, দেখো তুমি কি করেছো। তার ভিডিও, তার অডিও, তার পিকচার, তার 3D পিকচার সহ সবকিছু তার সামনে দিয়ে দেওয়া হবে। তখন সে আর অস্বীকার করতে পারবে না। জবাবদিহিতা একটু ভিন্ন জিনিস। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের কোন জায়গায় আছি? তোমাদের ডান ঘাড়ে যে অতীন আছে, যে অতীনটা কেটে দিলে মানুষ মারা যায়, সেই অতীনের চাইতে বেশি নিকটে আছেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন পাপ করেন, যখন আপনি ঘুষ খান, যখন আপনি সুদের টাকা গুনেন, যখন আপনি নষ্টামি করেন, যখন আপনি ভ্রষ্টামি করেন, যখন আপনি নোংরামি করেন, যখন আপনি বেপরদায় বেহায়াপনাগিরি করেন, অথবা যখন জালেম হয়ে জুলুম করে মাজলুমের টাকা খান, মানুষের উপরে লাঠি চালান, মানুষকে আপনি গুলি চালান, তখন কি আপনার একবারও মনে হয় না এখানে আর কেউ যদি না দেখে তাহলে মহান আল্লাহ আপনাকে দেখতেছে? এটা আপনি যতদিন পর্যন্ত মনে না করবেন, ততদিন পর্যন্ত আপনি এই পাপ কাজ থেকে আপনি দূরে থাকতে পারবেন না। দেখেন, আমাদের এক ভাই একজন লিখেছে, ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ও লিখেছে 54 জন। আর যে ভাই যতদূর পেরেছেন উনি গুনেছেন, উনি বলতেছেন আমি দেখলাম অন্তত 28-29 জন মানুষকে, একে একে নিরস্ত্র মানুষকে বিভিন্ন জায়গায় লুকিয়ে পালিয়েছিল, একে একে তারা বের হচ্ছে আর গুলি করতেছে, একে একে বের হচ্ছে, তারা গুলি করতেছে। পরবর্তীকালে হিসাব পাওয়া গেছে প্রায় 58-59 জন মানুষকে সেই দিন নিরস্ত্র, সবাই ছিল নিরস্ত্র, এই নিরস্ত্র মানুষকে তারা গুলি করেছে। কেন? এটাও কি তোমাকে বলে দিয়ে গেছিল? খুনি, রক্ত চুষা, সে কি তোমাকে বলে দিয়েছে এইভাবে নিরস্ত্র মানুষকে মারতে হবে? দুনিয়াতে এই ধরনের রেকর্ড, জালেম, বড় বড় যারা গাদ্দার জালেম ছিল, কাদ্দাবুন আশির ছিল কুরআনের ভাষায়, তাদের ক্ষেত্রে কিছুটা হয়েছে, কিন্তু এইভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা এটা হয় নাই। 2 নাম্বার জবাব দিয়ে এখানে আরেকটা বিষয় হলো, মানুষ হালাল হারাম দেখে না। হালাল হারাম না দেখার কারণে দেশে দুর্নীতি বেশি হয়, দেশে করাপশন বেশি হয়। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যারা হারাম টাকায় শরীর বেড়ে উঠেছে, এই শরীরটা জান্নাতে যাবে না। এই হাদিস সহিহ নাকি দঈফ, এটা নিয়ে অনেক কিলোকাল আছে। আলবানী রাহিমাহুল্লাহ, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ,
উনি ওনার লম্বা আলোচনা করে প্রায় অনেক লম্বা আলোচনা করেছেন সিলসিলা সহিহার মধ্যে 2609 নম্বর হাদিস সম্ভবত। তো ওখানে বলছেন লাকিন্নাল হাদিস ইনদি সহিহুন ফা ইন্না লাহু শাওয়াহিদ আকওয়াহা, এর চাইতে বেশি শক্তিশালী হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারবিহি আনহু আব্দুর রহমান ইবনে সাবিত حدثني جابر بن عبد الله قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا كعب بن عجرة إنه لا يدخل الجنة من نبت لحمه من سحت, যারা অন্যায়ভাবে ব্যবসা বাণিজ্য করে মানুষের রক্ত চুষে, যারা তারপরে দেশের অর্থ ব্যাংকের অর্থ চুষে, যারা এর আগে 700 কোটি টাকা ঋণী ছিল, মানুষের কাছে ভিক্ষার মতো যারা চলাফেরা করত, সেই মানুষগুলো আবার 10,000 কোটি টাকার মালিক তারা কিভাবে হয়? কয়েকদিন কিভাবে ব্যবসা করেছে? বাংলাদেশের প্রতিটা ব্যাংকের স্তর থেকে তারা নষ্ট করে দিয়েছে, নষ্ট করে মালিক হয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে রেখো, মান নাবাতা লাহমুহু মিন সুহতিন, অবৈধ ব্যবসা বাণিজ্য বা সুদ ঘুষ দিয়ে যাদের এই গোস্তগুলো বেশি হয়েছে, যাদের চুল দাড়ি বা অন্য কিছু লম্বা হয়েছে, আন্নারু আউলা বিহি, এদের জন্য জান্নাত নয় জাহান্নামই হচ্ছে ওই শরীরের জন্য উপযুক্ত। এই হাদিসটা সহিহ। এই জন্যই শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, যেহেতু এই হাদিসটা সহিহ, সুতরাং আগের হাদিসটাও সহিহ, দুইটাই সহিহ। আপনারা মনে রাখবেন, হালাল হারামের যদি তোয়াক্কা না করেন তাহলে বিপদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মানে সাহাবী না, একজনের কথা বলতেছেন, বলতে বলছেন, এক লোক হারামখোর, সে সবই হারাম, তার পোশাক হারাম, তার খাবার হারাম, তার পানীয় হারাম, সবকিছুই হারাম। হারাম হওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে, দরবেশদের মতো হাত তুলে বলতেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার উপর রহম করো, আমার রিজিকের ব্যবস্থা করো, আমাকে অসুস্থতা থেকে মুক্তি দাও। এই বলে যখন দোয়া করতেছিল, আল্লাহর নবী বলছেন, ওয়া মাতআমুহু হারাম, ওর খাদ্য হারাম, ও মাশরাবুহু হারাম, ওর পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, ওর পোশাকগুলো হারাম। ফাআন্না ইউস্তাজাবু ওয়া গুদ্দিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, ওর পুরোটাই হারাম দ্বারা গঠিত হয়েছে। মাথার চুলের আগা যেটা আছে 1 ইঞ্চি পরিমাণ যদি হয়, 1 পরিমাণ বড় হয়েছে, এটা হারাম টাকায় বড় হয়েছে। পায়ের নখ থেকে নিয়ে মাথা পর্যন্ত যা বড় হয়েছে, পশম পর্যন্ত সব হারাম টাকায় বড় হয়েছে। তাহলে ওর দোয়া কিভাবে কবুল হবে? ও যদি বসে বসে 1000 বার যদি বলে যে আল্লাহ তুমি আমাকে একটু ব্যবস্থা করো, আমি যেন ধরা না পড়ি, ছাত্র জনতার হাতে যেন আমি ধরা না পড়ি, আল্লাহ নবী বলছেন ওর দোয়া কবুল হবেই না। তো ওর দোয়া কবুল হবে না, ও জাতির সামনে একদিন আসবেই, ধরা পড়বে ইনশাআল্লাহ। তারা এই জনতাকে শাস্তি দিয়েছে, জনতাকে তারা শাস্তি দিয়েছে, জনতাকে তারা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, এই শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। দেখেন, হুরাইনা বংশের লোকেরা এসে আল্লাহ নবীকে বললেন, আমাদের এই অবস্থা, খুব অসহায়ত্ব প্রকাশ করলেন। আল্লাহ নবী বললেন, তোমরা অসুস্থ, তোমাদের সাদাকার কিছু উট দিচ্ছি, এই উটগুলো নিয়ে যা পালো, এবং এই উটের দুধ খাবে এবং পেশাব খাবে। এটা তাদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা ছিল। তারা গিয়ে খেলো, খাওয়ার পরে মোটা হয়ে গেল, সুন্দর চেহারার অধিকারী হয়ে গেল। সেই বুখারীতে আসছে লম্বা হাদিস। তারপরে যখন দেখলো যে না, এখন তো আমরা সুস্থ হয়ে গেছি, তাহলে আমাদের এই উটগুলো নিয়ে এখন চলে যায়। কি করবে? রাখাল ছিল, রাখালদেরকে মেরেছে, হত্যা করেছে, তাদেরকে টুকরো টুকরো করেছে, এমনকি তাদের চক্ষু পর্যন্ত তুলে ফেলেছিল। ফেলে নিয়ে তারা পালিয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন খবর জানিয়ে দিলেন, দেখো ওরা পালাচ্ছে, ওদেরকে ধরো। আপনারা তো হয়তো বা ধরতে পারেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এসেছিল, তারা ধরতে পেরেছিল, ধরে তাদেরকে ঠিক ওইভাবে শাস্তি দিয়েছিল। এখানে কোনো সিম্প্যাথি নেই, কেউ কোনো কিছু বলতে পারবেন না। এটা ইসলাম, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তির বিধান এসেছিল। আপনি দেখেন না, বনু কাইনুকা, বনু কুরাইজা ইহুদিদের করা হয়েছিল না? বনু কাইনুকা, তারপর বনু কুরাইজা, এমনকি খাইবারে যে ইহুদিরা যারা গাদ্দারি করেছিল, একে একে ধরা পড়েছিল। উনি ফায়সালার জন্য 2-1জনকে নিয়োগ করলেন, 2-1জনকে নিয়োগ করার ক্ষেত্রেও তারা 2 নাম্বারই করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা দিয়ে দিলেন যে আবু মুসা আশআরীকে দিলেন, আবু সাঈদ খুদরি এবং আবু মুসা আশআরীকে বলে দিলেন, যাও ওদের সবাইকে জবাই করে দাও। ওদের জবাই তো করতে হবে। ওরা যদি আপনাকে পেত তো রাখতো, একজনকেও রাখতো না, সবাইকে গুলি করে তারা শেষ করে দিত। এটা বিধান, এটা নিয়ে আর কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসউনা ফিল আরদি ফাসাদা,
ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই দেশে দেশে যারা ফাসাদ সৃষ্টি করেছে, যারা জুলুমের অধ্যায় তৈরি করেছে, এদেরকে ধরো, এদেরকে ধরে ধরে ওদেরকে পা কেটে দাও, ওদের হাত কেটে দাও, পিছন থেকে ওদের হাত পা কেটে দাও, অথবা তাদেরকে এই জমিন থেকে তাদেরকে তাড়িয়ে দাও। এটা হলো তাদের দুনিয়াবি অপমান, এটা কিন্তু একবারে শাস্তি নয়, এটা হলো তাদের দুনিয়াবি অপমান। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং তাদের জন্য আখিরাতে শাস্তি তো নিশ্চিত আছেই আছে। ওকে পা কেটে দিলেন, হাত কেটে দিলেন, তার মানেই হচ্ছে এটা নয়। তবে এটা করবে কোন ব্যবস্থাপক, কোন সংস্থা অথবা রাষ্ট্র এটা করবে, আমি আপনি খবরদার আইন হাতে তুলে নিব না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে অধ্যায়টা দিয়েছেন আমাদেরকে করতে হবে। এখানে আরেকটা হলো জবাবদিহিতার বিধান আমি নিয়ে আসলাম। 2 নম্বর হলো শাস্তি নিশ্চিত করা। শাস্তি যদি নিশ্চিত না হয় তাহলে আমরা ধরা খাবো এবং যুগে যুগে আবার এমন করতেই থাকবে। আরেকটা হলো নিজে হাতে কাজ করা। অনেকেই বসে বসে শুধুমাত্র টাকা চুষতে চান অথবা কোনো মাধ্যমে চাঁদা দাবি করতে চান। ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা নিশ্চিতভাবে খবর জেনেছি, যার কাছে চেয়েছে চাঁদা তার কাছ থেকে আমার শোনা আছে, আমার কাছ থেকে কেউ চাই নাই। ইতিমধ্যে শুরু হয়ে গেছে চাঁদাবাজি করা। ভুলে যান, জুলুম অনেক ছিল, জুলুম থেকে মুক্তি পেয়েছেন, আপনি আবার জালেম হয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি, নিজ হাতে কর্মের উপার্জিত খাবারের চাইতে আর কোনো উত্তম খাবার হতে পারে না। একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে সে যখন 150, 200, 300 টাকা কামাই করে 1 কেজি চাল নিয়ে এসে যখন খায়, ও তখন তৃপ্তির সাথে খায়। আর আপনি বসে বসে টাকা ইনকাম করবেন, বসে বসে চাঁদাবাজি করে কোনো ক্লাবের সদস্য হয়ে চাঁদাবাজি করে সেটা খাবেন, এটার মধ্যে কোনো তৃপ্তি নাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি, উনি নিজ হাতে কাজ করে খেতেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে কাজ করে খেতেন, ইদ্রিস আলাইহিস সালাম নিজ হাতে কাজ করে খেতেন, আদম আলাইহিস সালাম উনি জমিনে চাষ করতেন। সব নবীদের কাজ ছিল। মুসা আলাইহিস সালাম কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসা সাল্লামের কাজের কথা তো বললাম, উনি 8-9 বছর 10 বছর কাজ করেছেন। কাজ করার পরে মোহরের সমান হওয়া, তারপরে উনি বিয়ে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে এমন কোন নবী ছিল না যারা ছাগল চড়ায়নি। রাসূল সাল্লাম ছোটবেলা থেকে নিয়ে একবারে 25 বছর পর্যন্ত উনি ছাগল চড়িয়েছেন। এই 25 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত উনি ব্যবসা করেছেন, তার মানে নিজ হাতে কামাই করে খেয়েছেন। উনি কারো ভিখারি ছিলেন না। আমাদের বর্তমান যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বললেন সব জায়গাতে আমরা শুধু খয়রাত খুঁজি, ফিরি কিছু করে নেওয়া সেটা আমরা খুঁজি। আসলে নিজে কিছু করে দেখানো উচিত। কিছু আপনি করে দেন, আপনার যতটুকু ক্ষমতা আছে আপনি ততটুকু করবেন। আপনি অন্যের কাছে ভিক্ষা করতে না গিয়ে যতটুকু নিজের আছে, আপনার আছে তো কিছু, না হলে আপনার হাত আছে, মনে রাখবেন। যদি সবকিছু ফুরিয়ে যায় তাহলে আপনার হাত আছে আর আপনার সময় আছে। এই 2 হাত দিয়ে এবং সময় দিয়ে আপনি যথেষ্ট কিছু অর্জন করতে পারেন, এই সম্ভাবনা আমাদের দেশে আছে। আলহামদুলিল্লাহ, আপনারা চাইলে আপনারা সেটা করতে পারেন। তারপরে আরেকটা বড় কারণ হলো, সেটা হলো ঘুষ কারবারি। আমাদের এগুলো তো আমরা মানে যদিও বলতে পারি না, কিন্তু তারা তো ছিল, বৈধ হোক আর অবৈধভাবে যারা ছিল। একজন শিক্ষামন্ত্রী একজন বলে গেছে, আপনারা ঘুষ খাবেন না, এটা তো আমরা বলতে পারবো না। একজন শিক্ষামন্ত্রীর যদি বোর্ড চেয়ারম্যানদেরকে নিয়ে বৈঠকে তিনি এই কথা বলতে পারেন, আমার কাছে প্রমাণ আছে। যুগান্তর, দৈনিক যুগান্তর 27 ডিসেম্বর 2017 সালের কথা, এবং এটা আমি কোথাও থেকে লিখিনি, আমি নিজে ওই পত্রিকা অনলাইনে গিয়ে দেখে আমি এটা লিখেছি, তাই বললাম। এটা বলেছি আপনারা ঘুষ খাবেন না, এটা তো আমি আপনাদের বলতে পারবো না, কারণ আপনারা এর উপরে অভ্যস্ত হয়ে গেছেন। তার মানে উনি মৌখিকভাবে এবং এই যে এটা লিখিত আকারে হয়ে গেছে, সবাইকে মানে অনুমোদন দেওয়া হয়ে গেছে লিখিতভাবে যে আপনারা এখন ঘুষ খেতে পারেন। ঘুষের সাম্রাজ্য গড়ে উঠেছিল, সুদের অবৈধ জুলুমের সাম্রাজ্য গড়ে উঠেছিল, সেখান থেকে আপনারা এই পর্যন্ত নিয়ে এসেছেন। আপনাদেরকে বিশেষ করে সাভারের উপর অনেক জুলুম হয়েছে, ছাত্র জনতা কিছু মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উপর রহম করেন, তাদেরকে যেন জান্নাতবাসী করেন। যারা আমরা এর আগে যাই হোক আমরা কথা বলতেছিলাম, এখানে খুতবা ছিল,
তারপরে যখন ইয়া হয়, আমি এক মসজিদে খুতবা দিয়েছি ঢাকায়, খিলগাঁয়, আমাদের আপনাদের হাবিবুল্লাহ ইমাম সাহেব চিনে, তো খিলগাঁয়ে আমি এক মসজিদে খুতবা দিয়েছি। খুতবা দেওয়ার পরে আমার খুতবাটা তেমন কিছু ছিল না। পুলিশ মারা গেছে, ছাত্র জনতা মারা গেছে, এইভাবে সরাসরি গুলি করা এটা আসলে শুভ মানে স্বাভাবিক বা সুস্থ মানুষের এটা কাজ হতে পারে না। এই ধরনের কিছু নিয়ে আমি 12টা বা 13টা আমি হাদিস বলেছি খুতবার মধ্যে। আমি সালাত আদায় করে ওখানে বসে আছি, সালাম ফিরানোর 1 মিনিটের মাথায় ভদ্রলোক এখান থেকে একজন উঠে বলতেছেন, হুজুর একটা প্রশ্ন করেন, আপনি যে আজকে খুতবাটা দিলেন, এই খুতবা দেওয়ার জন্য কি আপনাকে কেউ বলেছে? তা আমি বললাম যে না, খুতবা দেওয়ার জন্য তো কেউ কিছু বলে নাই। তো উনি বললেন যে না, আপনি খুতবা দিলেন, আপনি শুধুমাত্র ছাত্রদের মরার কথা বললেন, পুলিশ তো মারা গেছে কিছু বললেন না, টিভি সেন্টার পুড়িয়ে দিয়েছে সেটা তো বললেন না, তারপরে ওই যে কি মেট্রো রেল এরিয়া পুড়িয়ে দিয়েছে সেটা তো আপনি কিছু বললেন না, আপনি শুধু একটা পক্ষ নিয়ে বললেন না, পুলিশের কথা বলেছি, একটা খুতবায় জুলুম নির্যাতনের বিষয়ে আমি কথা বলেছি, মুফলেস যে কি হবে কিয়ামতের ময়দানে আমি তার সম্পর্কে কিছু বলেছি, অতিরিক্ত কিছু বলি নাই। এটা নিয়ে বেশ কিছু হয়েছে। পরবর্তীতে তারা আমার নাম এবং নাম্বার নিয়ে তারা থানায় জমা দিয়েছে। এ হলো জঙ্গি। এক আশ্চর্য কথা, এই কয়দিন আগের খুতবা, আপনাদের এখানে খুতবা দিয়ে গেলাম, সম্ভবত তারপরের খুতবাতেই পরে আমাকে শুধু বারবার ফোন দেয়। যাই হোক, ও ঝামেলা থেকে এক সময় মুক্ত হয়েছে আর আলহামদুলিল্লাহ। কিন্তু কি সাহস, কত বড় কথা, এটা নিয়ে দুই চারজন যে কথা বলবে সেটারও কোনো সুযোগ হলো না। একজন শুধুমাত্র বলেছে, তুমি বসো, এখন এসব বিষয়ে প্রশ্ন করতে হবে কেন? তার উপরে চড়া হয়ে গেল। ও একটা ছোট মানুষ, কত বছর বয়স হবে, কত মুরব্বী মানুষ আছে, বিশাল মসজিদ, আপনাদের এই ধরনের এসি মসজিদ, ওটাও এতগুলো মানুষের সামনে এইভাবে কথা বললো। একজন ভদ্রলোক মুরব্বী এসে আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আপনার বাড়ি কোথায়? বললাম অমুক জায়গায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। উনি জোরে করে একজনকে বলেন, এই কামাল, এর ব্যবস্থা করবি না? হুজুরের সামনে বেয়াদবি করলো। এইটা নিয়ে অনেক কথা হয়েছে। পরে সে যে এত পাওয়ার দেখিয়েছে, তবে পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, কোথায় আছে না আছে। যাই হোক, আমাদেরকে সম্মানিত উপস্থিতি, আমরা একটু বিষয় বলবো যে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা আছে, আপনাকেও প্রশ্ন করা হবে। আপনি আপনার জীবনটাকে কিভাবে পার করেছেন, আপনার সম্পদটা কিভাবে অর্জন করেছেন, কিভাবে আপনি খরচ করেছেন, সব বিষয় দিয়ে আপনাদের এই জবাব আপনারাই ঠিক করে নেবেন। নেওয়ার পরে মরার প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জুলুম মুক্ত থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জুলুম বা দুর্নীতি মুক্ত সমাজ গড়ার পিছনে অবদান রাখতে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। মানুষের দোয়া করতে মানুষের জন্য দোয়া চাইছে, সিস্টেম করে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد।